পুজো চলে যাওয়ার পরে এই প্রথম বাড়ি ভাঙা পড়লো। মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ আর তার সঙ্গে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি। পুরোটা কিন্তু ড্যাম্প যেখানে যেখানে ছিল সবটা তুলে দিয়েছি। এই হচ্ছে আমাদের এই দেওয়ালটাতে এরকম ড্যাম্প পড়েছিল। কিছু রান্না বেশ করবো, তাই বাবাকে আজকে বলেছি বাজারে গিয়ে পমফ্রেট মাছ, পাবদা মাছ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পালের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। সিকিম থেকে তো আমরা বেশ ভালোভাবে ট্যুর করে ফিরে এসেছিলাম, তারপর বেশ কয়েকদিন গ্যাপ নিয়ে তারপর আবার বাড়ি থেকে আমার ভিডিও শুরু করছি। তার মাঝখানে একবার গ্রামের বাড়িতেও গেছিলাম, সেটা একদিনের জন্য গেছিলাম, তাই জন্য আর ভিডিও করিনি। মারাত্মক গরম ছিল সেখানে, আর তাই জন্য ক্যামেরাও নিয়ে যাইনি, আর একটু কাজের জন্যই গেছিলাম, তো একদিনের জন্য আর কি দেখাবো। যাই হোক, আজকের ভিডিওতে তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমাদের ফ্ল্যাট ভাঙাভাঙি শুরু হয়েছে, বাড়ির কাজ শুরু হয়েছে। অ্যাকচুয়ালি সুমনরা দত্তবাগানে আগে থাকতো, তখন থেকে তো বুঝো ছিল। তারপরে এই ফ্ল্যাটে তো যখন বুঝো ছিল তখন তো কোনোদিনই ঘরের কাজে সেভাবে হাত দেওয়া হয়নি, মানে হয়ইনি। তো বুঝো চলে যাওয়ার পরে এই প্রথম বাড়ি ভাঙা পড়লো। আর কেন ভাঙা পড়লো সেগুলো তোমাদেরকে তো দেখাবো, কোথায় কোথায় ভাঙা হয়েছে সেটাও বলে দিই। কারণ হচ্ছে যে আমাদের যখন আর কি ফ্ল্যাট হয় তখন তো আমার বিয়ে হয়নি, মানে সুমনদের বাড়ির সবার মুখেই শুনেছি যে যখন আর কি রং করা হয় বা পুট্টি করার পরে তখন তো বোঝা যায় না, ড্যামটা আস্তে আস্তে পড়ে। তো সৌমির ঘরে প্রথমেই নাকি প্রথম থেকেই ড্যাম পড়ার রকম শুরু হয়েছিল, সৌমির ঘরে সব থেকে বেশি হয়েছিল। তারপর আস্তে আস্তে আমাদের যেখানে ওয়াশিং মেশিন আছে, মানে কিচেনের পাশ দিয়ে ডাইনিংয়ের যে দেওয়ালটা সেখানে পুরো রকম হয়ে গেছিলো। আর ড্যামটা এমনভাবে পড়ছিল যে ফুলে যাচ্ছিল দেওয়ালের, যে মানে কি বলবো, দেওয়ালটা পুরো এরকম ফুলে যাচ্ছিল। আর আমাদের ঘরে শুধু সামান্য একটা জায়গা হয়েছে, তার জন্য পুরোটাই আমরা ভেবেছি যে একেবারেই করে নেবো এখানটা, যে মানে সামান্য পাশে একটু দেখা গেছিলো, তাই জন্য ওই দেওয়ালটা করেছি। আর ঠাকুর ঘরে যেখানে আমাদের আছে, মানে আমার শাশুড়ি মার ঘরে, সেখানেও পুরো অনেকটা ড্যাম, পুরো একটা দেওয়াল পুরো সমস্ত কিছু করা হয়েছে। মেনলি সৌমির ঘরটা খুবই মানে সব থেকে বেশি ড্যাম পড়েছিল, তো তাই জন্য আমরা এশিয়ান পেন্টসের লোক দিয়ে কাজ করাচ্ছি এবং ওদের কাজ সত্যি খুব ভালো, সেগুলো তোমাদেরকে দেখাবো। মানে আমাদের কিছু হেডেক সেরকম নিতে হচ্ছে না, যে জিনিসপত্র সরানো বা কিছু। ওনারাই বলছে আপনারা ছেড়ে দিন। যখন এই ঘরটা করছিল, এই ঘরটা পুরো প্লাস্টিক দিয়ে বিছিয়ে দিয়েছিল, সব দিকটা প্লাস্টিক দিয়ে বিছিয়ে দিয়ে তারপর খুব সুন্দরভাবে নিজেরাই কাজ করছে। কাজ করে যে সমস্ত আর কি দেওয়ালের যে সমস্ত খোসাগুলো পড়ছে, সেই ধুলো টুলোগুলো সব ওনারাই প্যাকেটে করে তারপরে বাইরে ফেলে দিয়ে আসছে, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে। তারপরে তো আমাদের কাজের দিদি আবার আসছে, এসে মুছে, সেটা আলাদা ব্যাপার, বাট আমি ওনাদের কাজের কথাটা বলছি। আর এই বাড়ির সমস্ত রং কিন্তু এশিয়ান পেন্টসেরই করা হয়েছিল, কিন্তু মানে এই ড্যাম যখন চেক করানো বা এগুলো তো প্রথম প্রথম বোঝা যায় না নতুন ফ্ল্যাটে, যে কখন পড়ছে না পড়ছে সেটা তো বোঝা যায় না। তো আমাদের এই পুরো ফ্ল্যাটে একটা ঘর ছাড়া বাকি সবার ঘরে এরকম ড্যাম পড়েছে। তো সেটা যদি এখন থেকে ঠিক না করা হয় তাহলে তো একদম একটা বড় একটা সমস্যার মুখে আমরা পড়বো। কারণ হচ্ছে যে ওয়াশিং মেশিনের যে দেওয়ালটা, মানে যেখানে আর কি ইলেকট্রিক থাকে আর কি, ওইখানটা পুরো যা অবস্থা হয়েছে, মানে হয়েছিল আর কি। এবার ওখানে সারাক্ষণই তো ওয়াশিং মেশিন চলে। একবার আমার মনেও আছে ওখান দিয়ে একবার সেই মানে কারেন্টটা হয়ে গেছিলো, মানে ধোঁয়া আসছিল, সেটা লিক হয়েছিল। তো এরকম তো হতেই পারে, কারণ ওখান দিয়ে সবসময় তো জলের পাইপ লাইনটা করা আছে, তো একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তো শাশুড়িমাই বললো এখন করে নিই, আর সৌমিও এখন নেই, তাহলে ওই ঘরটাও করে নিই এখন। আর সুমন থাকতে থাকতে, সুমন আবার বেরিয়ে যাবে, সুমন থাকতে থাকতে করে নিই। তো ভাঙাভাঙিটা মোটামুটি শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো তার আগে থেকে ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আকাশ আজ ভারী মেঘলা, আজকেও কিন্তু বৃষ্টি হবে, তাই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম আর মেলেও দিয়েছি যাতে শুকিয়ে যায় টাইমে। বাবা রোজকার মতো বাজার থেকে টাটকা সবজি কিনে এনেছে, বেগুন আছে, কাঁচকলা আছে, ওদিকে উচ্ছে আছে। আর আমাদের বাড়ির সামনে সমস্ত কিছু সবজি বাজার থেকে শুরু করে মাংস, মাছ সব কিছুই পাওয়া যায়। আর আজ যেহেতু বাড়িতে কাজ শুরু হবে তাই জন্য রান্নার তোড়জোড় তাড়াতাড়ি হচ্ছে, তাই জন্য এদিকে আমি মাকে সব কেটে দিয়েছি। শুক্তো হবে, শুক্তোর জন্য যা যা লাগবে সব কিছু কেটে দিয়েছি, উচ্ছে, বেগুন, আলু, আর এই যে কাঁচকলাটা লম্বা লম্বা করে মা কেটে দিতে বললো, যেভাবে বলেছে সেভাবেই কেটে দিয়েছি। আর নিয়ে এসছে বাবা ভেন্ডি আর কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে কাঁচা লঙ্কা কিন্তু অনেক দিন ভালো থাকে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ আর তার সঙ্গে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর সর্ষের তেল মাখিয়ে রাখছি, তাহলে মাছ ভাজার সময় তেলও ছিটবে না। যদিও রুই মাছে কম তেলই ছেটে, তাও একটুখানি মাখিয়ে রাখলাম, খেতেও বেশ টেস্টি হয়, ভাজাটাও খেতে ভালো লাগে, সেজন্য ভালোভাবে রগড়ে রগড়ে মাখিয়ে নিয়েছি। মা এক্ষুনি মাছ ভাজাটা করে নেবে, কারণ বাবাও আবার বেরোবে। আমাদের এখানে বাজারে সমস্ত কিন্তু জ্যান্ত মাছই আসে, এই মাছের টেস্ট কিন্তু পুরো আলাদা হয়। এই যে বলছিলাম, লঙ্কার বোটাগুলো এইভাবে ছাড়িয়ে রাখতে হবে, তাহলে কিন্তু বেশি দিন যায় আর তোমাদেরকে বোটাটাও আর পরে ছাড়াতে হবে না, সুবিধাও হয় অনেক।
মাছ এদিকে মায়ের ভাজা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মাছের তেলটাও মা করবে বললো। আর মাছটা যেটা পাঁচফোড়ন দিয়ে করে সেটা তো মা খুবই টেস্টি বানায়, ওইভাবেই বানাবে। এদিকে আমি একটুখানি টমেটো বেটে দিয়েছি। আর এঁচোড় চিংড়ি করবে মাছকে, তো এঁচোড়টাও সেদ্ধ করে নিয়েছে, চিংড়ি মাছটা ভেজে দিয়েছি আমি। আর যা যা লাগবে সমস্ত কিছু কেটে দিয়েছি, তাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই যে এঁচোড় আলু সব সেদ্ধ হয়ে গেছে। গ্রামের বাড়ি গেছিলাম বললাম না, সেখান থেকে নিয়ে চলে আসা হয়েছে লিচু। এটা পুরো গাছের লিচু, আর এই লিচুর টেস্ট কিন্তু পুরো আলাদা, যদিও খুব মিষ্টি এখনো হয়নি, তবে খেতে কিন্তু ভারী ভালো লাগছে। সব শেষে এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে মাছের তেলটাও রান্না করে নিচ্ছে। এই তেলটা দিয়ে কিন্তু ভাত অর্ধেক খাওয়া হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। আলুটাও ভেজে নিয়েছে মাছের তেলে। রান্না ওদিকে কমপ্লিট, আর এদিকে আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি। চিড়ে আছে, দই আছে, গুড় আছে। এই গুড় দিয়ে চিড়ে দিয়ে দই দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর তার সঙ্গে একটা কলাও নিয়ে নিই, কিন্তু আজকে আর কলা নেই, তাই জন্য আর কলা নিচ্ছি না। এছাড়া এর মধ্যে আম দিয়ে খেতেও ভালো লাগে, তোমরা তো অনেকেই নিশ্চয়ই ভাবে খাও, আমার তো খুবই ভালো লাগে। চিড়ে দই কলা দিয়েও খেতে ভালো লাগে। আর গুড় যেহেতু বাড়িতেই আছে, তাই জন্য গুড় দিয়েই খাচ্ছি। সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, তো যখন যেরকম হয় তখন সকালবেলা একটু টুকটুক করে খেয়ে নিই। এশিয়ান পেইন্টসের লোক সমস্ত চলে এসেছে, মানে ওনারা তো যাদেরকে পাঠিয়েছেন তারাই এই সমস্ত কাজ আগে করবে, মানে ড্যামগুলো কীভাবে ছাড়াবে তোমাদের দেখাচ্ছে দাঁড়াও। আর দেখো এত ভালো কাজ, ওনারাই সমস্ত কিছু সিল করে দিচ্ছে। আর যে দাদা এশিয়ান পেইন্টসের আমাদের সমস্ত এই কাজ নিয়েছে আর কি, সেই সমস্ত মিস্ত্রি পাঠিয়েছে, তারাই সমস্ত কাজ করছে। আর কাজ কিন্তু খুবই পরিষ্কার। এই যে সৌমির ঘরের এরকম অবস্থা ছিল, দেখো পুরোটা কিন্তু ড্যাম্প যেখানে যেখানে ছিল সবটা তুলে দিয়েছে, এরকম এখন দেখতে লাগছে। এরপরে কি কি দেবে না দেবে সেগুলো তোমাদের সবই দেখাবো। পুরো একদম কিন্তু ভোল বদলে গেছে, এখন এরমই থাকবে, তারপরে কেমিক্যাল দেওয়া হবে। ওই ঘর হয়ে গেছে, এবার আমাদের ঘরে করছে। আমাদের ঘরে এক জায়গায় হয়েছে, এদিকটা একটু অল্প হয়েছে, তাও বললাম এদিকটা করে দিতে, যেখানটা বলছি সেখানটাই ওরা করে দিচ্ছে। ভিডিওটা তো সেই সকাল থেকে শুরু করে দিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছিলো, কারণ হচ্ছে যেহেতু কাজে লোক লাগবে সেই জন্য, তাই জন্য যতটা পেরেছি মায়ের হাতে হাতে করে দিয়েছিলাম। আর তোমাদেরকে দেখিয়ে দিই যে দেখো, এই হচ্ছে আমাদের এই দেওয়ালটাতে এরকম ড্যাম পড়েছিল, শুধু এইখানেই হয়েছিল এই দেওয়ালটাতে। আর এইখানটাতে ড্যাম পড়েছিল বলে এই জায়গাটাও পুরো করে দিয়েছে, ঠিক আছে। আর তারপরে এরপরে যেটা দেওয়া হবে সেটা বলছে একটা খুব মানে কেমিক্যাল দেওয়া হবে, যেটা খুব পাওয়ারফুল একটা কেমিক্যাল, তো সেটার জন্য ড্যাম নাকি পড়বে না। তো সেটা আমরা দেখব আদৌ ড্যামটা পড়ছে কি পড়ছে না, তার জন্য আমরা নিজেরা কিভাবে পরীক্ষা করব সেটা হচ্ছে আমরা মানে বর্ষাকালে তো মেন ড্যামটা পড়ে, তো আমরা দুটো বর্ষা পাচ্ছি, মানে হচ্ছে বর্ষা হওয়ার আগে ওনাদের কাজ শেষ হয়ে যাবে, তো তখন আমরা দেখব যে ওনারা যে কেমিক্যালটা দিচ্ছে তারপরে তো তারপরে প্লাস্টার করবে, সেটা তো আলাদা কথা। তো তখন আমরা চেক করবো যে ড্যাম পড়ছে কিনা, সেটা আমরা এবছরে দেখবো আর পরের বছরে দেখবো, তারপরে গিয়ে আমরা রং করব। তো এখন এইরকম অবস্থা, এরকমভাবে দেখো সমস্ত কিছু পুড়ে ঠুড়ে দিয়েছে। তো এরপরে কেমিক্যাল হবে, তারপরে প্লাস্টার হবে, তারপরে পুট্টি করে রেখে দেওয়া হবে রঙের জন্য। তারপরে গিয়ে দেখবো দুটো বর্ষাকাল দেখার পর তারপরে আমরা এই ঘরটা পুরো ভোল বদলে দেবো আর কি, মানে রং টং সমস্ত কিছু চেঞ্জ করব। সব ঘরে রং চেঞ্জ হবে, এই ঘরে রংটা পুরো চেঞ্জ করব, কারণ এই ঘরে রংটা একটু ডিপ কালার, আর ডিপ কালারে না লাইট বেশি খেলে না, তো তাই জন্য আমি আর সুমন ঠিক করেছি যখন রং হবে তখন একটা হালকা কালার দেখে করব। আর তার সঙ্গে এই ঘরে লাইট একটু কম রয়েছে, তাই জন্য বেশ কিছু লাইট লাগাবো, সেটা ভেবে রেখেছি। আর যেটা করব সেটা হচ্ছে আর একটা প্ল্যান ভেবেছি, সেটা দেখছি কতটা করা যায় কিনা, মানে সেটা এই দেওয়ালে করবো না ওই দিকের দেওয়ালে করব, সেটা যখন করবো তখন তো তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর চলো বাকি ঘরগুলো তোমাদের দেখিয়ে আনি। সৌমির ঘরে তোমাদেরকে কাজটা দেখালাম, মানে যখন শুরু হচ্ছিল সেগুলো দেখালাম। দেখো এরকম পুরোটা কিন্তু এরকম ভেঙে দিয়েছে, ঠিক আছে। এই যে এরকম ছিল পুরোটা, তারপরে যে মাঝে মাঝে পুরো ড্যাম ধরে পুরো ফুলে গেছিলো, তো তারপরে এটাকে পুরো একদম যতটা ড্যাম ছিল ততটা পুরো একদম কেটে ছুটে পরিষ্কার করে দিয়েছে। আর এই দিকটাতেও ছিল, এদিকটাও করে দিয়েছে। এরপরে তো বললাম কেমিক্যালের ব্যাপারটা আছে, তারপরে প্লাস্টার বা মানে তারপরে পুট্টি যেরকম যা হবে সেগুলো তোমাদের দেখাবো। আমাদের ঘরটা দেখালাম, সৌমির ঘরটা দেখালাম, আর এই ঘরে যে ঠাকুর ঘরটা থাকে শ্বশুরমশাই শাশুড়িমার ঘরে, দেখো এইখানেও ড্যাম ঘুরেছিল এই দেওয়ালটাতে, ঠিক আছে। এই দেওয়ালটাতে ভালো মতন ড্যাম ঘুরেছিল, তো এইখানটাও পুরো একদম ড্যামগুলো তুলে এরকমভাবে ইট দেখা যাচ্ছে এখন এরকম করে দিয়েছে। আর এই সাইডটাও ভেঙেছে, মানে ঠাকুর ঘরটা যেখানে ছিল তার পেছন দিকটা। তো এগুলো সমস্ত কিন্তু কাজ হবে। আর এরপরে যেটা করবে সেটা হচ্ছে ডাইনিংটা করবে, সেটা কালকে করবে। বাকি আমাদের এই তিনটে ঘর আর বাইরের একটুখানি কিছু জায়গায় হয়েছে, বাকি কালকে ডাইনিংটা করবে, তাহলে মোটামুটি ভাঙাভাঙির কাজ শেষ হবে। সব ঘরগুলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে আনলাম। এবারে বলি, বৃষ্টিদিরা আসবে রবিবার দিনকে আমাদের বাড়িতে। বাপের বাড়ি থেকে তো ঘুরে এসেছিল, শ্বশুর বাড়িতে আসবে, আর সৌমি আসলে তখন আবার আসবে বলেছে। তো বেশ কিছু রান্নাবান্না করবো, তাই জন্য রবিবার দিনকে কাজ বন্ধ করে রাখতে বলা হয়েছে। আর তারপরে রোববার আবার সুমন থাকবে না, তাই জন্য এই রোববারই আসছে।
আর কিছু রান্না বেশ করব, তাই বাবাকে আজকে বলেছি বাজারে গিয়ে পমফ্রেট মাছ, পাবদা মাছ এগুলো বলে আসতে। চিংড়ি মাছটা তো সবসময় পাওয়া যাবে, পমফ্রেট মাছটা একটু বড় দেখে বলেছি। তো কালকে মাছগুলো নিতে যাব। আর অনেক কিছু রান্না করব, মা মুসুর ডালটা মাকে করতে বলেছি, বাকি সব কিছু আইটেম আমি বানাবো। আর ওরা মাছ খেতে ভালোবাসে, আর ফ্রাইড রাইস চিলি চিকেনটা যেহেতু খেতে ভালোবাসে তাই জন্য আমার বাড়িতে খাইছিলাম, আর এখানে মাছ রান্না করে খাওয়াবো। আইসক্রিম খেতে খুব ভালোবাসি, আইসক্রিম নিয়ে এসেছি, সেটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট। অর্ডার করেছিলাম, এগুলো সব অর্ডার করেই এসছে ফ্লিপকার্ট থেকে, অর্ডারে সব আমাজন থেকে এসছে। ও আমাজন থেকে সব অর্ডার করে দিয়েছিল সুমন, আমি বলেছিলাম যে কী কী লাগবে, তো আর ও কিছু, সুমনের তো বিকালবেলা খিদে পায় তাই জন্য ও কিছু অর্ডার করেছে, তোমাদের সেগুলো দেখাচ্ছি। তার সঙ্গে বৃষ্টি দিলে আসবে বলে ব্ল্যাক কারেন্ট আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি, কারণ আমি জানি এই দুটো জিনিস ওদের খুব প্রিয়। এই যে সুমন এটা দুধ দিয়ে খাবে, মানে আমার শাশুড়ি মা শুনে তো খুব খুশি, কারণ হচ্ছে সুমন নাকি ছোটোবেলায় খুব দুধ খেতে ভালোবাসতো, কিন্তু এখন আর খায় না। শাশুড়ি মা শ্বশুরমশাই তো প্রত্যেকদিন রাত্রিবেলায়, মানে একদিন অন্তর অন্তর খায়, রাত্রিবেলা দুধ খায়। তো বলছিল এই সুমন খেলে ভালো হতো, সুমন খেলে ভালো হতো। তো হঠাৎ করে আজ সুমন বললো যে খুব চকোস খেতে ইচ্ছে করছে। এগুলো ছোটোবেলায় আমরা প্রচুর খেয়েছি, সবাই খেয়েছে, সব বাচ্চারাই খায়, মানে বাচ্চারা কেন বড়রাও খায়। আর সুমনের এখন গিয়ে যে যাই হোক এটা খেতে ইচ্ছা হয়েছে, তাও ভালো, যাই দুধ দিয়ে তো খেতে পারবে, সেটা শুনে শাশুড়ি মা খুব খুশি। গরম দুধে তো এটা ফেলে দিলেই হয়ে যায়। চকোস কেলগসটা খুব খেতাম মনে আছে, কেলগসটা একই রকম, ওই চকোস আর কেলগস একই ব্যাপার। এইটা হচ্ছে সুইস রোল কেক, অ্যাকচুয়ালি রিঙ্কেলসের কেক খুব খেতে ভালো লাগে, ভীষণ টেস্টি। তো এইটা নিয়েছি। চকোপাই আমাদের ভীষণ ফেভারিট। আর একদম সফট ব্রাশ নিয়েছি, কারণ আমাকে তো ডাক্তার বলেছিল সফট ব্রাশ ইউজ করতে। সুমনকে বললাম তুমিও সফট ব্রাশ ইউজ করো, আর ঘুরতে ফুরতে যাই লেগেই যায়, তাই জন্য 4টে এরকম। এটা কিন্তু আমরা খুব সস্তাতে পেয়েছি, মানে ডিসকাউন্টে, ভালো ডিসকাউন্টে পেয়েছি। লিটিল হার্টস আছে। আর আমার খুব কাস্টার্ড খেতে ইচ্ছে করছে। আমি কাস্টার্ড যখন বানাই ফ্রুট দিয়েও বানাই, ফ্রুট ছাড়াও খাই, তো ভীষণ কাস্টার্ড খেতে ইচ্ছে করছিল, তাই সুমনকে বললাম একটা কাস্টার্ড পাউডার অর্ডার করে দাও, এটা বাটারস্কচ ফ্লেভার, খুব ভালো লাগে। এটা তো খুবই ইজি একটা ইয়ে, আর এই গরমকালে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে খুব ভালো লাগে, তার সঙ্গে যদি ফল দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। আর পোস্ত লাগবে, যেহেতু বৃষ্টিদিরা আসবে তাই জন্য বেশ কিছু পোস্তর মানে দিয়ে জিনিস বানাবো, মানে রান্না বানাবো, তাই জন্য পোস্তর ব্যাপারটা লাগবে, এটা পোস্ত কিনেছি। আর কাজু বাদামটাও লাগবে আমার রান্নার জন্য, তাই জন্য কাজু বাদাম। আর এই কেকটা সুমন খায়, এটা সুমনের খুব ফেভারিট। ব্যাস এই কটা জিনিস এসছে, তার সঙ্গে তো বললাম আইসক্রিম আর এটা আছে। আর রাতের ডিনারে আজকে বেশি কিছু মাকে করতে বারণ করলাম, ভাত ডাল আর পটল ভাজা, আর সকালে যা আছে তাই দিয়ে হয়ে যাবে, কারণ এখন কাজ হচ্ছে, তাই জন্য কাজের মধ্যে যতটা কম করা যায় আর কি, এই আর কি। তো চলো এগুলোকে এখন ঠিকঠাক জায়গায় সব রেখে দেখতে দেখতে এখন বাজে 8:30, আর এখন আমি একটু এডিটের কাজও করে নেব। সকালবেলা করেছিলাম, তারপরে আর সেটাকে আর পুরোটা করা হয়নি, তো এখন সেটাকে পুরো কমপ্লিট করব। কালকে আবার প্রচুর কাজ রয়েছে, যেহেতু কালকে বাইরেটা ভাঙা হবে, মানে ডাইনিংয়ের ওইখানটা ভাঙা হবে, তাই জন্য রান্নাবান্নাও তাড়াতাড়ি সেরে নিতে হবে। আর খাবার দাবার তো কালকে ডাইনিংয়ের ওখানে রাখা যাবে না, কারণ সমস্ত কিছু সিল করে দেবে ওরা। এবার যতক্ষণ কাজ করবে অনেকক্ষণই সময় লাগে, 10টার দিকে পুরো চলে আসে, টাইমটা ভীষণ মেনটেন করে, 10টা মানে 10টাতে চলে আসে। তো 10টার আগে আমাদের খাবার দাবার সমস্ত কিছু রান্নাবান্না করে রেখে দিতে হবে। আমরা তো খাই সেই 1টার দিকে, 12:30 1টার দিকে, তো একেবারে করে রেখে দিলে সুবিধা হবে। আর বাইরেটাই হচ্ছে মেন ঝঞ্ঝাটের কাজ, কারণ হচ্ছে বাইরে সমস্ত রান্নাবান্না, ডাইনিং টেবিল ওই সমস্ত রয়েছে, বাকি ঘরগুলো তো হয়েই গেল, কোনো অসুবিধাই হয়নি। ডাইনিংটা অসুবিধা হবে না, কারণ ওনারা ভীষণই হেল্পফুল, ওনারাই সমস্ত কিছু করে দিচ্ছে, কাজটা খুবই ভালো। এখন দেখার যে এতগুলো টাকা খরচা করে যে করা হচ্ছে সেটা যেন একদম ঠিকঠাক হয়। এমনিতে ওনাদের 3 বছরের ওয়ারেন্টি রয়েছে, 3 বছরের মধ্যে কিছু হলে ওনারাই সমস্ত কিছু ঠিক করে দেবেন। এশিয়ান পেন্টসের তো এমনি নাম আছে, আর আমাদের এশিয়ান পেন্টসের কালারগুলো সবই করা হয়েছিল, কিন্তু ওই যে বললাম তখন তো আর চেক করা সম্ভব হয়নি, কারণ তখন বোঝাও যায়নি যে এতটা পরিমাণে ড্যাম পড়তে পারে। তো শুনলাম যে মারা এখানে আসার পরপরই সমীর ঘরের ড্যাম পড়তে লেগে গেছিলো, আর তখন কিছু করার উপায় ছিল না, অত টাকা খরচা করে সমস্ত কিছু করে ওয়াল পেন্টিং সমস্ত ডিজাইন সমস্ত কিছু করা হয়েছিল আর কি। তারপরে আস্তে আস্তে এত ড্যাম পড়তে শুরু করলো, তারপরে বাইরেটা হলো, মাদের ঘরে হলো, আমাদের শুধু ওই দেওয়ালটাই হয়েছিল, বেশ খানিকটাই হয়েছিল, খুব বেশি নয়, বাকি দেওয়ালগুলো আমাদের ঠিক আছে। তবে রং তো চেঞ্জ করতেই হবে, তো ভালোই হবে, দেখে নিতে পারবো। দেখে নেবার পরে আমরা তারপরে রঙের আর কি কালার ডিসাইড করবো আর কি, কোন কালার কি করব না করব। ওই জন্য কালকে একটুখানি তাড়াতাড়ি উঠে পড়বো, এমনি তো আজকেও তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আসলে আমি রাতে ঘুমোতে ঘুমোতে এখন 1টা 1:30 বেজে যাচ্ছে,
এখন এত কাজের চাপ বেড়ে গেছে, কারণ হচ্ছে সুমন্ত ফোন কল তো সব সময় সারা দিনে, মানে ও খাবার সময় তো মানে ফোন বাজে ট্রাভেল এজেন্সির জন্য, মানে কাশ্মীরের এত বুকিং আসছে পরপর। এবারে কাশ্মীর, লাদাখ, কেদারনাথ সমস্ত কিছুই আমাদের ট্রিপের আছে আর কি। তাই জন্য ও আমাকে বলেছে যে তোমার নাম্বারটাও দেবো, দুজনে মিলে আর কি তাহলে কথা বলতে পারবো। তো তাই জন্য আমিও এখন ফোন আসলে কথা বলি, বেশিরভাগ ফোন সুমন্ত ধরেই, তার সঙ্গে সঙ্গে যতটা ওকে হেল্প করা যায় ততটা চেষ্টা করি। তারপরে ট্যুরের ডিটেলসগুলো হোয়াটসঅ্যাপ করে দিই, যে এই আমাদের যেটা আমাদের অফিসের নাম্বার আছে সেই নাম্বার থেকেই আমাদের দুজনের কাছেই যেটা অফিসের নাম্বার, সেই নাম্বার থেকে আমরা ট্যুর ডিটেলসগুলো পাঠিয়ে দিই। তারপরে কেউ আইটিনারি চাইলে, কেউ বুকিং করার থাকলে সেগুলো আমরা করছি। এবার এই সমস্ত একটা কাজ রয়েছে, এডিটিংয়ের পার্টটা তারপর আমাকে পুরোটাই দেখতে হয়। দেন তারপরে ঘরের কাজ টুকিটাকি সমস্ত তো থাকেই, মানে করতেই হবে সেগুলো। তো তাই জন্য কাজের চাপটা বেড়ে গেছে, রাত্রিবেলা শুতে শুতে 1টা বেজে যায়। 15টা যেহেতু বাবারও অফিস থাকে না, তো তাই জন্য দেরি করেই ওঠা হয়। আর এখন আমার শ্বশুরমশাইকে 8:30টার মধ্যে বেরিয়ে যেতে হচ্ছে। এবার মা আর বাবা তো সকালে হাঁটতে যায়, এসে মায়ের ওপরও একটা চাপ পড়ে যায়, তাড়াতাড়ি করতে হবে 8:30টার মধ্যে। তাই আমি মাকে বলেছি যে তুমি আগের দিন রাত্রিবেলা একটা তরকারি করে রাখবে, তাহলে আর সকালবেলা অসুবিধা হবে না। কারণ বাবা বেশিরভাগ ভাতটা সেদ্ধ দিয়ে খায়, উচ্ছে সেদ্ধ, তারপর হচ্ছে রাঙা আলু সেদ্ধ, পটল সেদ্ধ। বাবার তো সুগার আছে, তো সেদ্ধটা খেতে বাবা বেশি পছন্দ করে, আর খাওয়াও ভালো উচ্ছে সেদ্ধ। তো সেই রকম সেদ্ধ মা একটা দিয়ে দেয়, আর তার সঙ্গে একটা তরকারি যদি আগের দিন করা থাকে তাহলে ওটা দিয়ে তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাচ্ছে, সেদ্ধ দিয়ে ও তরকারি দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে, আবার দই দিয়ে খেয়ে নেবে, তাহলে আর অসুবিধা হবে না। তো শাশুড়ি মা সেরকমভাবেই রাত্রিবেলা একটা তরকারি করে রাখে। এবার কোনো দিন হয়তো হয়ে ওঠে না, কিন্তু আগের দিন করে রাখলে অনেকটাই কিন্তু মানে চাপটা কম পড়ে। তাহলে ওই সেদ্ধ, ওই তরকারি আর দই দিয়ে খাওয়া হয়ে যায়। আর বৃষ্টি দিনে আসছে, তোমাদের তো সেই ব্লগটা দেখাবো, রান্নাবান্নাও করবো, যেসব জিনিসগুলো দরকার ছিল সমস্ত কিছু আনিয়ে নিয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে। আর তোমাদেরও কোনো সাজেশন থাকে যে ঘরে এই কালারটা যখন করবে তখন তোমরা এই কালারটা করতে পারো, বেশ ভালো লাগবে তোমাদের, তাহলে যদি তোমাদের এটা আমার ভালো লাগে তাহলে সেই কালারটাও করতে পারি। তো সেটা এখন দেরি আছে, রঙেরটা এখন দেরি আছে, লাইট ফাইটও লাগাবো। আর তোমরা কী ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে দেখতে চাচ্ছ সেটাও কিন্তু পারলে আমাকে কমেন্ট বক্স জানিও, তাহলে সেরকম ধরনের ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো শেষ করছি আজকের ভিডিওটা। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইউর সেলফ। চলো আজকের মতন টাটা।